নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১০ বছর পূর্ণ হলো আজ। এরই মধ্যে এই ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে রায় হয়েছে। এতে সন্তুষ্ট নিহতের পরিবার। এই রায়ে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ হোসেন, মাসুদ রানা ও সাবেক র্যাব কর্মকর্তা সহ মোট ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। একই সাথে ৯ জনকে ১০ বছর করে ও আলামত নষ্ট করায় আরও ৭ বছর করে কারাদণ্ড দেয়। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে ৫টি পরিবার। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ মনিরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলার হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণ করে র্যাব। ৩ দিন পর শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে সেই ৭ জনের মৃতদেহ। এ বিষয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা ডাক্তার বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা থানায় ২টি মামলা করেন। অবশেষে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন চাঞ্চল্যকর মামলার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্য পর্যবেক্ষণ করে ৩৩ মাস পর মামলার রায় দেন। নিহতদের পরিবারের দাবি, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা এখনো মানবেতর জীবনযাপন করছে। একজনের বাবা চলে গেছে, রায় দিকে যেতে পারে না, আরেকজনের বাবা মুমূর্ষ অবস্থায়। রিপনের বাবা কিন্তু স্বাস্থ্য ভালো না, গত ২ দিন আগে শুনছি যে উনি পিজিতে আছেন। তো উনি ওটা দেখে যেতে পারে কিনা সন্দেহ, আমি দেখতে পারি কিনা এটাও আমাদের সন্দেহ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকর্ষণ করছে উনি যাতে আমাদের এই মামলাটা দ্রুত শেষ করার করে এবং বিচার বিভাগীয় প্রতি আমরা জানাচ্ছি যাতে আমাদের এই মামলাটা দ্রুত রায়টা কার্যকারিতা করে এবং আমাদের দিকে খুবই দৃষ্টি দেয়। আমার হাজবেন্ডের সংসার খুব অনাটন চলতেছে। সরকার থেকে একটা আবেদন আমার বাচ্চা সহ আমাকে যে কোনোভাবে সহযোগিতা করুক সরকার থেকে। আর 7 মার্ডারের যারা ছিল সবার যে ফাঁসি কার্যকর হোক, যত দ্রুত ততই। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, নিম্ন আদালতের পর বর্তমানে রায়টি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। যে রায় হয়েছে সেই রায়টা দ্রুত আপনার কার্যকর হোক এবং সেই কার্যকর হওয়ার ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতাগুলি আছে এটার দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।